ধান কটা উঠলে আমার দিয়ে আসিস। না না ভাই, টাকা লাগবে না। আরে ধর রাখ, আর ধান কটা উঠলে আমারে দিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে ভাই, দিবানে তাহলে ওই সময় যে টাকাগুলো হয় আপনি হিসেব করে দিয়ে নেন। আচ্ছা ঠিক আছে, তাইলে ধান কটা ঝেড়ে ঝেড়ে বস্তা করে আমার আড়তে দিয়ে আসছে নে। থাক তাইলে আমি গেলাম। ঠিক আছে ভাই, যান। এই তোর কিসির টাকা রে? তোর তো ওই সময় 20,000 টাকাই দিয়ে আসলাম, তুই আবার এখন কিসির টাকা সাথে আইছিস? ও ভাই, 20,000 টাকা দিলি 25 মন ধান নেছেন, 800 টাকা করে মন পড়ে। তা ধানের দাম এখন তো 1500 টাকা করে, তা আপনি বাদ বাকি টাকাগুলো দেবেন না? তোর মাঠের তো বাড়ি ধান আনার আগে তোর মাঠে গিয়ে 20,000 টাকা দিয়েছিলাম, তুই এখন আবার কিসের টাকা চাচ্ছিস? ভাই আপনি যে ওই সময় 20,000 টাকা দিলেন তা তো আমি অস্বীকার যাচ্ছি না। তা আপনারা যে 25 মন ধান দিলাম, তাই এই ধানের টাকা তো আপনি আর কোনো হিসাব কিতাব করেননি। তোর আমি ওই সময় 20,000 টাকা দিছি, এখন কোনো টাকা পয়সা দিতে পারবো না, যা এখান থেকে। ভাই আপনি যে টাকাগুলো দিয়েছেন, আমি যে দান করেছি সেই ধানের খরচের টাকাও তো হয়নি। আমাদের মতো কৃষকদের যদি আপনারা এইভাবে ঠকান তাহলে আমরা বাঁচবো কিভাবে? তুই বলো মেলা বেশি কথা বলতেছিস। ভাই বেশি কথা করছি মানে? আমরা যদি ধান চাষ না করতাম তাহলে আপনারা কিভাবে ব্যবসা করতেন? তোর মতো একজন কৃষকের কাছ থেকে ধান না নিলে আমার কোনো ক্ষতি হবে না। তোর মতো হাজারো কৃষক আছে আমার ধান দেওয়ার জন্য, তোর মতো কত কৃষক আছে তাদের কাছ থেকে আমি ধান কিনতে পারবো। ভাই আপনারা যদি প্রত্যেকটা কৃষকদের এইভাবে ঠকান তাহলে তারা পরবর্তীতে তো আর ধান চাষ করবে না, আর ধান না চাষ করলে আপনারা তো আর ব্যবসা করতে পারবেন না। আমাদের মতো কৃষকরা যদি ধান চাষ না করে তাহলে দেশের মানুষ খাবে কিভাবে? তাই বলি কি ভাই, আপনারা যে কাজটা করেন মোটেও ঠিক কাজ করেন না। তুই এত কথা না কই জাতি আনতে, ফালতু লোক একটা। ভাই আমাদের দেশের অনেক কৃষকরা ফসল বিক্রি করে ন্যায্য মূল্য পায় না। কৃষকরা আমাদের দেশের মূল সম্পদ, তাই কৃষকদের কাছ থেকে ফসল কেনার সময় দয়া করে ফসলের ন্যায্য মূল্য দেবেন।